এর মধ্যে হচ্ছে একদিন গেছিলাম ডাক্তারের কাছে। তো আমি গেছি আমার জ্বরের জন্য ডাক্তার দেখাইতে, সে আমারে ডায়রিয়ার ওষুধ দিয়ে দিছে। মানে ডায়রিয়ার ওষুধ দিছে, বাসায় এসে আমি প্যান খুলতে খুলতে আমার বাথরুমে যাচ্ছে এরকম একটা অবস্থা। এই মানে গেছি একটা রোগের কারণে, 15 দিন আমি সেই রোগ নিয়ে ভুগলাম। 15 দিন ডায়রিয়া ডায়রিয়া। মানে আমার বাপের জন্মে কোনোদিন এরকম পায়খানা আমার হয় নাই যেরকম হয়েছে। আমি ভালো হতে গেছি ডাক্তারের কাছে, উল্টো খারাপ হয়ে গেছে আমার অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। বাকি সেই কয়দিন আমি অনেক ভুগেছি, এখন আমি ওই সমস্যা থেকে বেরোয় আসছি। মানে এখন আমি এই যে কানে ধরেছি রাত হয়ে গেছে গাইস, এই যে আমি ওষুধ টষুধ নিয়ে বাসায় ঢুকলাম। এই যে দেখেন, রাতের বেলায় যে মেডিসিন নিয়ে ডক্টরের কাছ থেকে বাসায় আসলাম, দেখাই মেডিসিন দিছে। এই যে এক গাদা মেডিসিন দিয়েছে আমার। এখন কি জানেন, আমি অসুস্থর সময় মানে সব থেকে যেটা খারাপ লাগছে আমার, সেটা আমি বলি। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন সে কাছের মানুষকে মিস করে, মানে নিজের বাপ মা ভাই বোনদেরকে বেশি মিস করে। তো আমার অসুস্থর সময় আমি সব থেকে একটা জিনিস মিস করছি, ওষুধের কষ্ট নাই আমার কোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমার ভালো রাখছে। কিন্তু কথা হচ্ছে কি, আল্লাহ না করুক, আমি হসপিটালে ছিলাম, আমি ভিডিওটা শেয়ার করছি ফেসবুকে, পিকচারও দিছি। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, মানে আমার যারা ফ্যান ছিল, ফলো। আসসালামু আলাইকুম সবাই, কী অবস্থা, কেমন আছেন? আজকে আবার যাবো ডাক্তারের কাছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি হসপিটালের ডাক্তার এগুলো করে বেড়াচ্ছি। তো আজকে আবার যাবো ডাক্তারের কাছে। এই দেখেন আমি সব কিছু রেডি করে রাখেছি, এখনও জুতা পরিনি, বসে আছো। জুতা পরবো, জুতা মোজা। আমার এই আমি হ্যান্ড ব্যাগ সবসময় নিয়ে যাই। আমি এবার ওই যে লেডিস যে ব্যাগগুলো, ওগুলো আমি ক্যারি করি না। তো এখন যাব ডাক্তারের কাছে, তো রেডি হয়ে বসে আছি, গাড়ি আসবে তারপরে যাবো। সো এই হচ্ছে অবস্থা। বাকি ভীষণ পরিমাণে ঠান্ডা পাকিস্তানে এই মুহূর্তে। ঠান্ডা ভীষণ বলতে আগের থেকে একটু কম। তো আমি অনেক অসুস্থ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অসুস্থের মধ্যে মানে কি করব, নিজেকে কোনো মতেই মানে বাসার মধ্যে যে শুয়ে থাকবো সে শুয়ে থাকতে পারতেছি না, এত শরীর খারাপ। জ্বর তো প্রত্যেক দিন আছে, তারপরে কোনো কিছু খাইতে পারি না, মানে কোনো কিছু খাওয়া যাচ্ছে না বাসার ভিতরে। আর তারপরে হচ্ছে যে জ্বর রেগুলার কন্টিনিউ থাকতেছে। তারপরে হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে একদিন গেছিলাম ডাক্তারের কাছে। তো আমি গেছি আমার জ্বরের জন্য ডাক্তার দেখাইতে, সে আমারে ডায়রিয়ার ওষুধ দিয়ে দিছে। মানে ডায়রিয়ার ওষুধ দিছে, বাসায় এসে আমি প্যান খুলতে খুলতে আমার বাথরুমে যাচ্ছে এরকম একটা অবস্থা। এই মানে গেছি একটা রোগের কারণে, 15 দিন আমি সেই রোগ নিয়ে ভুগলাম। 15 দিন ডায়রিয়া ডায়রিয়া। মানে আমার বাপের জন্মে কোনোদিন এরকম পায়খানা আমার হয় নাই যেরকম হয়েছে। আমি ভালো হতে গেছি ডাক্তারের কাছে, উল্টো খারাপ হয়ে গেছে আমার অবস্থা। এই হচ্ছে অবস্থা। বাকি সেই কয়দিন আমি অনেক ভুগেছি, এখন আমি ওই সমস্যা থেকে বেরোয় আসছি। মানে এখন আমি এই যে কানে ধরেছি যে আমি আর কোনোদিন স্যালাইন দেবো না আমার হাতে। এই আমার হাতে স্যালাইন দিছিল কয়দিন আগে, আপনারা ভিডিও দেখছিলাম। ওই স্যালাইন আমি ভাবছি মানে জ্বর কমে যাবে, কিন্তু স্যালাইন দিছে উল্টো আমার ডায়রিয়া বাড়ায় যাওয়ার জন্য। তো ডাক্তার আমার দেখে নাই, দেখছে হচ্ছে কিছু নার্স ছিল, মহিলা ছিল, তারা ওই হয় না যে গেলাম কিছু একটা দিতে হবে, দিয়ে দিল ওষুধ। তো এরকম একটা সিস্টেমে পড়েছিলাম আমি। আমি এরকম সিস্টেমে কোনো দিন পড়ি নাই। ডাক্তার না দেখে নার্সে ওষুধ দিয়ে দেয়, যা হয় তাই হবে, তুমি মরে গেলে আমার কি, তাই না? যাই হোক, এখন হচ্ছে আজকে আমি আবার যাচ্ছি ডাক্তার দেখাইতে, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না, এটা হচ্ছে সমস্যা। গ্রামের ডাক্তার আসলে রোগ টোগ ধরতে পারে না সহজে। তো ডাক্তারকে তো যাচ্ছি আজকে, আলট্রাসোনোগ্রাফি করে দেখা যাক যে আবার কি হয়েছে না হয়েছে। যে কোনো একটা রোগ হলে তো বলবে, তাই না, যে এটা হয়েছে আপনার সমস্যা, এটা খান। সো দ্যাটস ওয়াই আজকে দেখা যাক কি হয়। আমি যাচ্ছি, আপনাদেরকে জানাবো কি হয়েছে না হয়েছে। আমি এর আগে কখনো এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি নাই, তবে আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারা আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, যারা যারা দেখেন, আমি চেষ্টা করি যে আমার সকল ডেইলি অ্যাক্টিভিটিস, আমি তো আগে যেরকম ব্লগ করতাম এখন তো এরকম ব্লগই করতে পারি না, আগে তো প্রচুর ব্লগ করতাম। আর তারপরে একটা জিনিস খারাপ লাগে কি জানেন, আমি অসুস্থর সময় মানে সব থেকে যেটা খারাপ লাগছে আমার, সেটা আমি বলি। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন সে কাছের মানুষকে মিস করে, মানে নিজের বাপ মা ভাই বোনদেরকে বেশি মিস করে। তো আমার অসুস্থর সময় আমি সব থেকে একটা জিনিস মিস করছি, ওষুধের কষ্ট নাই আমার কোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমার ভালো রাখছে। কিন্তু কথা হচ্ছে কি, আল্লাহ না করুক, আমি হসপিটালে ছিলাম, আমি ভিডিওটা শেয়ার করছি ফেসবুকে, পিকচারও দিছি। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, মানে আমার যারা ফ্যান ছিল, ফলোয়ার্স ছিল, সমস্ত মানুষ আমার মেসেজ করছে, আপু আপনি ভালো আছেন, শরীর ভালো। কিন্তু বিশ্বাস করেন, একটা ফ্যামিলির লোক আমার মেসেজ করে জিজ্ঞেস করে নাই, নাম মেনশন করে লাভ নেই ভাই, আমি তো বলতেছি। একটা মানুষ, আমার ভিডিও সবাই দেখছে, ভিডিও, তবে একটা মানুষ আমাকে কল করছে বারবার, আমার ফ্যামিলির লোক, আমার চাচ্চু হয়, ছোটো চাচ্চু, আমি হয়তো বা রিসিভ করতে পারিনি তখন। তো আমাকে প্রায় 3-4বার ভিডিও কল দিছে আমার চাচ্চু। বাকি আমার ফ্যামিলি থেকে কেউ আমাকে ওভাবে মানে আমাকে ফোন করে নাই। আমার এত কাছের একজন মানুষ, ভাবেন, নাম বলবো না, এত কাছের একজন মানুষ, ভাবছিলাম আম্মু মারা যাবার পরে ওই আমার সব কিছু হবে বা কিছু। তো যদি তার কোনো সমস্যা হতো, ধরেন আমার আপনজন, আমি নাম বলবো না বলছি তো, যদি তার কোনো সমস্যা হতো আমি কিন্তু নিজেই দেখতাম যে না ভাই, আমারই তো রক্ত, তার সমস্যা হয়েছে আমি দেখি। কিন্তু আমি মানুষটা হসপিটালে অসুস্থ, কিন্তু আমার মোবাইলে একটা মেসেজ আসে নাই, বিলিভ করেন ভাই, এটা হচ্ছে দুনিয়া।
তো এর থেকে কষ্ট আর কিছু নাই দুনিয়াতে ভাই, এর থেকে কষ্ট কি আছে? আমি কারো কাছে আমি কারো কাছ থেকে টাকা পয়সা চাই নাই যে আমার ভাই 200 টাকা দিয়ে হেল্প করো। খোদার কসম করে বলতেছি গাইস, আমি আমার আমার ফ্যামিলির কারো কাছে বলিনি কোনোদিন আমার 200 টাকা দিয়ে কেউ হেল্প করেন, ঠিক আছে? আমার আমার ফ্যামিলির কারো কাছে বলি নাই আমি মোজাটা পড়তেছি 200 টাকা দিয়ে আমার হেল্প করেন। আমি কারো কাছে টাকা চাই না, খোদার কসম কারো কাছে আমি টাকা চাই না ফ্যামিলির। আমার ফ্যামিলির কারো কাছে টাকা চাওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা যা দিচ্ছে আমার শুকরিয়া। কিন্তু কথা হইতেছে ভাই, তারা কি মনে করে জানেন? তারা মনে করে কি, ওই যে তারা যদি আমার সাথে কথা বলে যদি টাকা দিতে হয়, এই জন্য তারা আমার সাথে কথা বলে না। সি 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 জঘন্যতম ব্যাপার। তাই আমি ভাবি, আমার পরিবারের লোকজন কেউ কিছু বলে নাই যে তুমি এরকম এই হচ্ছে কেন বা কিছু। তবে আমি পাকিস্তানে আমার পরিবারের কথা বলতেছি। তবে দেখেন একটা কথা কি, আমার কষ্ট লাগছে ওই সময় যে আমার নিজের লোক, আমার পরিবারের লোক আমার সাথে যোগাযোগ করে না, আমাকে একটা মেসেজ করে না। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন? এর থেকে কষ্ট কিছু হতে পারে? তো অনেক খারাপ লাগছে তখন। তো তারপরে আমি তাকে মেসেজ করছি যে দেখ, তুই আমার নিজের লোক, আমি অসুস্থ হয়ে পোস্ট করলাম, তারপরে তুই আমাকে একটা মেসেজ দিলি না যে তুমি কি ভালো আছো। তাহলে এইটা কি সম্পর্ক বলেন? যাই হোক গাইস, আপনাদের সাথে পরে কথা বলবো। আমি এখন যাচ্ছি, এই যে বেরোয় যাচ্ছি, এসে আপনাদের সাথে আবার দেখা করতেছি, ঠিক আছে? সবাই ভালো থাকেন। রাত হয়ে গেছে গাইস, এই যে আমি ওষুধ টষুধ নিয়ে বাসায় ঢুকলাম। এই যে দেখেন, রাতের বেলায় যে মেডিসিন নিয়ে ডক্টরের কাছ থেকে বাসায় আসলাম, দেখাই মেডিসিন দিছে। এই যে এক গাদা মেডিসিন দিয়েছে আমার। এখন এখন এতগুলো মেডিসিন আমাকে রেফার করলো, এগুলো এখন খাইতে হবে আমাকে। কিছু করার নাই, লাইফই এরকম, জীবনই এরকম। জীবন যাবে কষ্ট করতে করতে আর অসুখের সাথে লড়াই করতে করতে। যাই হোক, আপনাদের আর কি বলবো, রাস্তায় আর ভিডিও করতে পারি নাই। রাস্তার মধ্যে শরীর খারাপ লাগে, গাড়ির মধ্যে উঠে, বাইকে গেছি তো বাইকে উঠে ভিডিও করাটা কষ্ট হয়। তো এই যে সবগুলো মেডিসিন খায় দেখি এখন কি হয়। শরীরটা খুব একটা ভালো না, সব কিছু মানে শরীর টরীর খারাপ হয়ে গেছে একেবারে। তো রেস্ট করি, বাসায় আসছি, চেঞ্জ করব, রেস্ট করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর এইটাই। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে মেডিসিন খাবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন গাইজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।